আজকের ভিডিওতে যা যা দেখব। এই ভিডিও থেকে যা যা জানতে পারবেন তা সবগুলো এখানে লিখে দিলাম। তবে চলুন টাঙ্গুয়ার হাওরের অপার সৌন্দর্য উপভোগ করতে মূল ভিডিওতে চলে যাই। আমাদের ট্যুরটা শুরু হয়েছিল ঢাকা থেকে, তখন প্রায় রাত 1টা বাজে, মানে গাড়ি আসতে অনেক লেট করেছিল। বৃহস্পতিবার অনেক জ্যাম ছিল। আমাদের গাড়ি শ্যামলী ছিল নন এসি। ঢাকা থেকে তখন এসি গাড়ি ছিল শ্যামলীর, কিন্তু টিকিট আসলে মিস করে ফেলছি, দেরি হয়ে গেছিলো টিকিট কাটতে। আপনারা যারা এসি গাড়িতে টিকিট কাটবেন তারা অবশ্যই আগে থেকে টিকিট কেটে নেবেন, প্রায় 6 থেকে 7 দিন আগে। তো আমাদের হোটেলে, এই উজানভাটি হোটেলে ব্রেক দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি, মামুন গাড়ি সুনামগঞ্জের। আমার বউ বাচ্চা ছিল আমার সাথে। এবার আমরা একটা ফ্যামিলি ট্যুর করছি। আমাদের শ্যামলী গাড়ি মোটামুটি ভালো ছিল, নন এসি গাড়িগুলো যেমন হয়। এই যে দেখতে পাচ্ছেন সিটগুলো, শ্যামলী আমাদের এনআর ট্রাভেলস ছিল, এই যে গাড়িটি ছিল আর কি এরকম। তো একেবারে ভালো গাড়ি বলবো না, মোটামুটি চলে আর কি। তো আমরা দেখতে দেখতে দিন হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আমরা এই গাড়িটা মূলত সিলেট দিয়ে যাচ্ছে, এই জন্য আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আমরা এখন সিলেটের দিকে যাচ্ছি। গাড়িটা সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাবে। তো আরও কিছু গাড়ি আছে যেগুলো সিলেটে না যেয়ে একেবারে সুনামগঞ্জের দিকে চলে যায়, যেমন মামুন। তো আমরা সকাল 8টার দিকে সুনামগঞ্জ পৌঁছে যাই। সুনামগঞ্জ থেকে গাড়ি থেকে নেমে আমরা একটা অটো নিয়ে বৈঠাখালী ঘাটের দিকে রওনা হয়ে যাই, কারণ আমাদের হাউস বোটটি বৈঠাখালী ঘাটেই ছিল। এই যে এটাই হচ্ছে বৈঠাখালী ঘাট। আমরা আমাদের বোটের দিকে যাচ্ছি। ঘাটটি এভাবে সুন্দর করে বাঁধানো, পাশে বিভিন্ন হাউস বোটগুলো লাইন ধরে রাখা। আমরা এখন যাচ্ছি আমাদের বোটের দিকে। আমাদের হাউস বোটটি মোটামুটি অনেক বড়। চলুন আপনাদেরকে দেখাবো। আমরা আগামী 2 দিন এই হাউস বোটই থাকবো। আশা করছি আমাদের ট্যুরটি অনেক ভালো হবে। ওই যে দেখা যাচ্ছে সুনামগঞ্জ ব্রিজ, এখানেই হাউস বোটগুলো দাঁড়ায় থাকে এভাবে, মোটামুটি সুন্দর। কিন্তু হাউস বোটের নামানো একটু কষ্টকর, মানে ভিতরে ঢোকা, এবার উপর দিয়ে যেতে হয় আর কি, একটু কষ্টকর। এটা কর্তৃপক্ষকে দেখতে হবে কীভাবে আরও সহজে ওঠা যায়। তো আমরা হাউস বোটে পৌঁছে গেছি, আমরা হাউস বোটে উঠে গেছি। এই যে আমাদের হাউস বোটটি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। সামনে আরও অনেক হাউস বোট এখনও আটকানো আছে, ওগুলোও হয়তো একটু পরপর সব ছেড়ে দিবে। তো আমাদের এই হাউস বোট সম্পর্কে আমি অনেক কিছু ইনফরমেশান দিব। রুম কেমন, সার্ভিস কেমন, খাওয়া দাওয়া কেমন, পুরো ভিডিও জুড়ে আপনারা দেখতে থাকলে সবগুলো ইনফরমেশান আস্তে আস্তে পেয়ে যাবেন। তো আমাদের হাউস বোট আসলে ছেড়ে দিয়েছে। আমি সুনামগঞ্জ আগেও আসছি, তবে হাউস বোট এই প্রথম। আমার সাথে আমার ফ্যামিলি আছে। তো যারা ফ্যামিলি নিয়ে যাবেন তাদেরকে আমি আরও অনেক ইনফরমেশান দিব পুরো ভিডিও জুড়ে। কী অসুবিধায় পড়তে পারেন, বাচ্চা নিয়ে কী অসুবিধায় পড়তে পারেন, খাওয়া দাওয়া কেমন, বাচ্চা কি খাবার খেতে পারবে কি না, থাকবেন কিভাবে, কোনো সিকিউরিটি ইস্যু আছে কি না, টিকিট ঘাটে তো রাতে থাকবে, কিভাবে থাকবে। তো এইসব ইনফরমেশান আমি ভিডিওতে দিতে থাকবো। ভিডিওটি পুরোটি দেখবেন, তাহলে আপনারা যদি টাঙ্গুয়ার হাওরে হাউস বোটে যান তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। তো আমাদের জার্নি শুরু হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে। এটা একটা চ্যানেলের মতো পানি এখানে খোলা, এটা আবার টাঙ্গুয়ার হাওর মনে করিয়েন না। তো আমাদের জার্নি এখান থেকে শুরু হচ্ছে। আমরা বেশ কিছু দূর চলে আসছি। আমরা এখনও সকালের নাস্তা করি নেই, একটু পরে আমাদের সকালের নাস্তা দেওয়া হবে। এতে সবাই মাছ মারছে এখানে, অনেক সুন্দর লাগছে এমনি দেখতে। এই যে আমাদের হাউস বোটের ছাদে এখন আছি, ছাদটি এরকম। তো অনেক রোদ ছিল, তো ছাদে বেশিক্ষণ থাকা যায় নাই। এই যে সবাই কিছু কিছু আমাদের হাউস বোটের যারা অন্যরা আছে তারা বসে আছে এখানে। ওই যে সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজটি অনেকটাই নিচু, হ্যাঁ, এই জন্য মনে হয় মাথায় লাগবে ভাব। তো আমরা মাথা নিচু করেছিলাম। এই যে আমরা ব্রিজটি পার হয়ে গেলাম, সবাই একটু মাথা নিচু করছে আর কি, যদি লেগে যায়। তবে লাগবে না, ওখানে অনেক বাচ্চা কাচ্চা ছিল, তারা অনেক চিল্লাচিল্লি করতেছিল। তো আমাদের সকালে নাস্তা চলে আসছে। এই যে খিচুড়ি, মুরগি, ডিম, তারপরে হচ্ছে বেগুন ভাজি। অনেক সুন্দর লাগছে নাস্তাটা, অনেক মজাদার। এটা আমাদের হাউস বোটের সামনের অংশ, এখানে সবাই বসে থাকে, অনেকটা সুন্দর বাতাস,
এখান থেকে বসে বসে দেখতে পারবেন অনেক কিছু। ওই সামনে কলা দেওয়া আছে, কলা খাওয়া যায়। তো আমাদের হাউস বোটটি চলতেছে, সামনে এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে মেইন টাঙ্গুয়ার হাওরের দিকে আগাবে। এই যে পাশে আরেকটি হাউস বোট, ও যাচ্ছে। হাউস বোটগুলো পাশে চলে যেতে খুব ভালোই লাগে। তো একটু কিছুক্ষণ পর আবার আমাদের পিয়ারা মাখা দিয়ে গেছে। আমরা বেশ কিছু দূর আগায় গেছি, আমরা আগাচ্ছি আস্তে আস্তে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সুবিশাল হাওরের কথা বললে সবার আগে কিন্তু এই টাঙ্গুয়ার হাওরের নামই আসে। সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত এই হাওরকে স্থানীয়রা বলে 9 কড়ি কান্দার 6 কড়ি বিল। টাঙ্গুয়ার হাওর থেকে মেঘালয়ের পাহাড়কে দেখতে অনেক সুন্দর লাগে। কিছুদিন আগে মেঘালয় পাহাড়ে গিয়েছিলাম, তো পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর। টাঙ্গুয়ার হাওর থেকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। এটাই আমার হাউস বোট। আমাদের হাউস বোটের নাম হচ্ছে আইটি এক্সপ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাহাজের ক্যাপ্টেন চালাচ্ছে। তো আমি ছাদে উঠতেছি আমাদের হাউস বোটের, দেখি এখান থেকে ভিডিও করলে অনেক সুন্দর লাগছে। এখন আমাদের হাউস বোটটি কিন্তু অনেক বড়, অনেক সুন্দর, রুমগুলো অনেক বড়। আমি রুমগুলো দেখাবো। আমাদের হাউস বোটে প্রায় 10টা রুম আছে, বিভিন্ন ক্যাটাগরির, ফ্যামিলি, কাপল, তারপরে ফ্রেন্ডের সাথে নিয়ে আসলে সেরকম সবগুলোই অপশন আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি সুবিশাল টাঙ্গুয়ার হাওরের পানি। এই সামনে আমাদের আরও কিছু হাউস বোট আছে। আপনারা এইরকম পানি দেখতে হলে জুলাইয়ের পর থেকে আসতে হবে। আমি আগস্ট মাসে গিয়েছিলাম, তো শীতকালে আসলে পানি কমে যায়, সেই সময় কিছুই থাকে না এখানে। তো যারা এরকম টাঙ্গুয়ার হাওরের মেইন সৌন্দর্য উপভোগ করতে চাচ্ছেন তাদেরকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এর মধ্যেই এখানে আসতে হবে, তাছাড়া এই সৌন্দর্য দেখা যাবে না। আমরা সামনে ওয়াচ টাওয়ার দেখব, তারপরে লকমাছড়া দেখব, নীলাদ্রি লেক দেখব, জাদুঘাটা নদী দেখব। এবার টাঙ্গুয়ার হাওরের ট্যুরটাকে আমি 2 দিনে ভাগ করছি। প্রথম পর্ব থাকবে আমরা প্রথম দিন যেগুলো দেখেছি, আর দ্বিতীয় পর্ব থাকবে দ্বিতীয় দিন যেগুলো দেখেছি সেভাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাউস বোটের করিডোর, এই যে বসার জায়গাটা, এটা সামনে থাকে, খুব ভালো লাগে এখানে বসে থাকতে। বসে বসে আপনি উপভোগ করবেন টাঙ্গুয়ার হাওরের অপার সৌন্দর্য। অনেক বাচ্চা কাচ্চা ছিল, ওরা অনেক মজা করছে, সারাদিন দৌড়াদৌড়ি করছে। আমাদের রুম থেকে এরকম রুম থেকে এরকম ভিউ পাবেন। আমার বাচ্চা ঘুমাচ্ছে। আমরা হাউস বোটে উঠেছিলাম প্রায় 8:30টার দিকে, এখন প্রায় 11টা বাজে। মানে সবাই একটু টায়ার্ড, একটু ঘুমিয়ে নিতে হবে। আপনি এই সময়টা একটু ঘুমিয়ে নিতে পারেন, আর যদি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে বসে থেকে দেখতে হবে। তো আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম এই সময়টায়। টাঙ্গুয়ার হাওরের অপার সৌন্দর্য দেখতে দেখতেই আমরা আমাদের আজকের প্রথম স্পটে চলে আসলাম, সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখানে আমরা গোসল করব, আমরা আশেপাশের সৌন্দর্য দেখব। এটা কিছুটা সিলেটের রাতারগুলের সোয়াম ফরেস্টের মতো, কিন্তু এখানে একটু পানিটা অনেক বেশি। এখানে আমি ড্রোন শট নিব, একটু পরে আপনারা দেখতে পারবেন। এবং এই ড্রোন শট নিতে আমার ড্রোনটা প্রায় হারিয়ে গিয়েছিল, সেই গল্প নয় অন্যদিন করব। তো আমরা বোট থেকে নেমে একটু দূরে যে গোসল করেছিলাম, কারণ তাহলে পানিগুলো একটু পরিষ্কার পাওয়া যায়। একেবারে গাছের নিচে করলে আপনি পানিগুলো একটু অপরিষ্কার, কিছু ময়লা আপনি দেখতে পাবেন। তো যেখানে আপনাদের বোট দাঁড়াবে সেখান থেকে একটু দূরে যাবেন, দূরে যেয়ে গোসলটা করে ফেলবেন। এই ছোটো নৌকাগুলোতে এইভাবে আপনারা ভাড়া করে নিয়ে ঘুরে দেখতে পারেন পুরো জায়গাটা। 150 টাকা থেকে 200 টাকা নিবে, একটু দামাদামি করবেন আর কি। এখান থেকে জায়গাটা অনেক সুন্দর লাগে। একটু পরে যখন আপনারা উপর থেকে দেখবেন জায়গাটা অনেক সুন্দর লাগবে আপনাদের। এই ছোট নৌকাগুলো কিন্তু অনেক শেক করে, তো আপনারা যারা বাচ্চা কাচ্চা নিয়ে উঠবেন অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে উঠবেন, যেন লাইফ জ্যাকেটগুলো ভালো হয়। আর একটু সাবধানে থাকবেন, নৌকার মাঝ বরাবর থাকবেন যেন শেকিংটা কম লাগে। এবং যে মাঝি থাকে তাকে অবশ্যই বুঝিয়ে বলবেন যেন আস্তে আস্তে যেন চালায়। কারণটা হচ্ছে এত শেক করে যে যারা আগে নৌকায় ওঠেনি তারা অনেকটা ভয় ফিল করবে আর কি, মানে অনেক ভয় পাবে। এখানকার হাউস বোটগুলো কিন্তু অনেক রকমের হয়, বড়, ছোট, মাঝারি। কোনোগুলো আমাদের হাউস বোটের মতো চারকোনা, আবার কোনোগুলো নৌকার উপরে বসানো। তো আপনারা যে হাউস বোটই নেন না কেন অবশ্যই ফেসবুক পেজ, তাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট চেক করে নেবেন। এখন আমরা দুপুরে খাবার চলে আসছে, চলেন দুপুরে খাবার খেতে খেতেই ড্রোন শ্যুটগুলো দেখে নিই।
কোনো কথা বলছি না, আসুন আমরা সবাই এই টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করি। সত্যি আমার কাছে অনেক অসাধারণ লাগছে এই জায়গাটা ড্রোন শ্যুট নিয়ে। এই যে আমাদের হাউস বোটে সবাই খুব মজা করছে, সবাই এখানে হাউস বোট থেকে গোসল করছে, যারা আসলে সাঁতার পারে লাইফ জ্যাকেট নিয়ে এখানে সাঁতার কাটছিল আর কি, আর গোসল করছিল, অনেক মজা করছিল। তো আমাদের ট্যুরের প্রথম স্পট দেখা শেষ, আমরা এখন টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছি। ওখানে আমরা রাত্রে থাকবো। এখানকার পানিটা এত নীল, দেখতে এত সুন্দর লাগে। তারপরে আবার মেঘালয়ের পর্বত দেখা যায় মাঝে মাঝে, এত সুন্দর ভিউ, আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না, ক্যামেরায় আসলে এত কিছু ধরে না। আর ছোট কিছু ইনফরমেশন দিয়ে রাখি টাঙ্গুয়ার হাওর সম্বন্ধে। এই টাঙ্গুয়ার হাওর কিন্তু 100 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানকার 46টি গ্রাম বর্ষায় দ্বীপের মতো মনে হয়। এখানে অনেক পাখি আছে, কিন্তু শীতকালে পাখিগুলো দেখা যায়, নর্মালি বর্ষাকালে পাখি কম দেখা যায়। আমাদের হাউস বোটটি সুন্দরভাবে যাচ্ছিল। ওই যে দেখেন মেঘালয়ের পর্বতমালা দেখা যাচ্ছে, এত সুন্দর এখান থেকে দেখা যায় তো বলার মতো না। আমার কিন্তু মেঘালয় অনেক ভালো লাগে। টাঙ্গুয়ার হাওরে এই জায়গাটাকে কিন্তু সরকারিভাবে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করা হয়, সেটা হয়তো আপনারা উইকিপিডিয়া সার্চ করলে দেখতে পারবেন। এই যে আমরা প্রায় টেকের ঘাট চলে আসছি, একটু পরে আমাদের বোটটা এখানে ল্যান্ড করবে, মানে এখানেই থাকবে কালকে সকাল পর্যন্ত। আমরা এই টেকের ঘাট থেকেই আর দুটো স্পট দেখব, সেটা হচ্ছে 1 নম্বর লাকমাছড়া আর 2 নম্বর নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকে আমরা সূর্যাস্ত দেখব, এই জন্য আমরা প্রথমে লাকমাছড়াতে যাব। অনেক রোদ ছিল, আমরা একটু রেস্ট নিয়ে একটু পরে বের হই। তো চলুন ঘুরে আসি লাকমাছড়া। তো আমরা পৌঁছে গেছি লাকমাছড়ায়। আসলে লাকমাছড়া তেমন কিছু না, একটা পাহাড় থেকে কিছু পানি নেমে আসছে, পানিটা অনেক ঠান্ডা, দেখতে ভালো লাগে। কিছুটা সাদা পাথর, একেবারে সাদা পাথরের মতো না, একটু পানিটা ঠান্ডা। সবাই এখানে দেখে, পাহাড় যেহেতু অনেক সুন্দর লাগে, সবুজ পাহাড় থেকে পানি নেমে আসছে, এটাই মূলত সবাই এখানে দেখে। তবে অনেক রোদ, আপনারা অবশ্যই ছাতা সাথে রাখবেন, সানগ্লাস সাথে রাখবেন, তাহলে ভালো লাগবে। এখানে সূর্যাস্ত দেখলেও ভালো লাগবে। তবে সবাই এখানে পানিতে কেউ কেউ গোসল করে, কেউ পাথর কুড়ায়, এই কাজটা এখানে করে, ছবি তোলে, আর তেমন কিছু করার নেই। এখানে কিছু খাবারের দোকান আছে, সেখানে কিছু খাবার পাওয়া যায়। আপনাদের অটো নিয়ে আসতে হবে, অটো ভাড়া এখানে 350 টাকা নেয়, 400 টাকা বলে, তবে 350 টাকার নিচে আসে না, সিন্ডিকেট টাইপ আর কি, খুব দামাদামি করে লাভ হয় না। অটো নিয়ে আসতে হয়, অটোওয়ালা এখানে নেমে দেয়। কিছুক্ষণ আমরা এখানে ছিলাম, এখান থেকে পরে আমরা নীলাদ্রি লেকে চলে গিয়েছি। লাকমাছড়া এখান থেকে আসতে মোটামুটি 20 মিনিটের মতো লাগে, অত লাগবে না, রাস্তা কিন্তু অনেক খারাপ ছিল। তো আমরা নীলাদ্রি লেকে চলে আসছি। এখানে নীলাদ্রি লেকটা খুব সুন্দর, যারা আসলে ঘোরাফেরা করে তাদের কাছে নীলাদ্রি লেকটা অনেকটা ভাইরাল জায়গার মতোই, এটাকে বাংলা সুইজারল্যান্ডও বলা হয় এইটুকু জায়গাকে। তো শুক্রবারে যেহেতু আমরা গিয়েছিলাম, তো অনেক মানুষ ছিল, হয়তো সপ্তাহের অন্য দিনগুলোতে গেলে অনেকটা কম মানুষ পাওয়া যাবে, তবে আমরা যেদিন গিয়েছি অনেক সুন্দর, অনেক বেশি মানুষ ছিল। এই নীলাদ্রি লেক কিন্তু শহীদ সিরাজ লেক নামেও পরিচিত। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। এই অসম্ভব সুন্দরের জন্যই কিন্তু অনেক পর্যটক এখানে আসে, ঢাকা থেকে অনেক লোক আসে, বা প্রায় বাংলাদেশ সব জায়গা থেকে এখানে লোক আসে এই সৌন্দর্য দেখার জন্য। এই যে প্রায় সূর্যাস্ত হচ্ছে, আমরা সূর্যাস্ত দেখার জন্য এক পাশে বসে গিয়েছিলাম, এখান থেকেই সূর্যাস্ত দেখব বলে। আস্তে আস্তে সূর্য নেমে যাচ্ছে, এই পাশটা একটু সূর্যের আলো আছে এখনও, কারণ এটা অনেক উঁচু।
আপনারা যারা দুইজন আসবেন বা ফ্রেন্ডের সাথে করে নিয়ে আসবেন তারা কিন্তু বাইকে চড়ে এখানে পুরো জায়গাটাকে ঘুরে দেখতে পারেন। এই নীলাদ্রি লেক থেকে অনেক বাইক ভাড়া পাওয়া যায়, সেই বাইকগুলোতে করে আপনি এর আশেপাশে পুরো সৌন্দর্যটা দেখতে পারেন। এই যে সূর্য অস্ত হচ্ছে, চলুন আমরা আস্তে আস্তে সূর্য অস্ত দেখি, আর কোনো কথা না বলি। তো দেখতে দেখতে সূর্য ডুবে গেছে, চলুন আমরা বোটে ফিরে যাই। আমরা নীলাদ্রি লেক থেকে বেশ কিছু ইন্ডিয়ান চকলেট কিনে বোটে ফিরে আসি। অনেকগুলোই কেনা হয়েছিল আর কি, কম দামে পাওয়া যায়। তো এই যে সবগুলো বোট এখানে দেখেন, সব একসাথে আছে। কেউ বোটে গান করছে, কেউ নাচানাচি করছে, অনেক সুন্দর লাইটিং। এখানে বসে বসে আপনি এগুলো উপভোগ করতে পারেন। এভাবেই আমাদের টাঙ্গুয়ার হাওরের প্রথম দিন শেষ হয়ে যায়। তো আপনাদের আশা করছি অনেক সুন্দর কাটবে টাঙ্গুয়ার হাওরে এসে। আমার এই ভিডিও থেকে আপনার যদি কোনো উপকার হয় অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা একেবারে আমার নতুন ইউটিউব চ্যানেল। আমি এখানে ট্রাভেল সংক্রান্ত ভিডিওগুলো পোস্ট করব। আসলে আমি ট্রাভেল করতে ভালোবাসি, পৃথিবীকে দেখতে চাই এবং সেই সাথে আপনাদেরকে দেখাতে চাই। খরচ কমানো সহ বেশ কিছু বিষয় আমি পরের ভিডিওতে আলাপ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।